চুল কাটতে সমস্ত বাচ্চারাই ভয় পায়, কিন্তু আজ দেখলাম চুল কাটতে এসে একটা বাচ্চার নাচের দৃশ্য। আর তারপরেই পৌঁছে গেলাম জঙ্গলমহলের অপরূপ সৌন্দর্যে। জঙ্গলমহল এ যেন শান্তির এক সেরা ঠিকানা, সবুজের সমৃদ্ধি আর পাখির চিৎকার শুনতে শুনতে। তাই আমি আজ পৌঁছে গেছি 12 মাইল জঙ্গলে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার পক্ষীরাজটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর রাস্তায় বেরিয়ে দেখছি চলছে এখন আলু বোঝাই ট্রাক্টরের দৌড়াত। তারপর সেলুনে গিয়ে দেখলাম একটা চুল কাটতে আসা বাচ্চার নাচের দৃশ্য। যে বয়সের বাচ্চারা চুল কাটতেই ভয় পায়, সেই ছোট্ট একটা বাচ্চা এসেছে সেলুনে চুল কাটতে। আর চুল কাটতে এসে গানের তালে তালে পরিবেশন করে গেল সুন্দর নৃত্য। এবার আমি আমার পক্ষীরাজের সঙ্গে বেরিয়ে পড়েছি অপরূপ জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ 12 মাইল জঙ্গলের উদ্দেশ্যে। রায়পুরের শিলাবতী নদী ব্রিজ পেরিয়ে রায়পুর বাজারে প্রবেশ করলাম। ওখান থেকেই ডান দিকের আখুটা খাতড়া রোডটি ধরলাম। সুদূর এগিয়ে আপনি পেয়ে যাবেন সবুজ দ্বীপ ইকো পার্কটি। নদীর মাঝেই ছোট্ট একটা দ্বীপ, আর সেই দ্বীপেই তৈরি করা হয়েছে এই দর্শন ক্ষেত্রটিকে। এবার আমি পৌঁছে গেছি আখুটার মোড়ে। এখান থেকে ডান দিকের রাস্তাটা যাচ্ছে খাতড়া বাঁকুড়া, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে ঝিলিমিলি। বাঁ দিকে ঝিলিমিলি রাস্তাটা ধরে কিছুটা এগোলেই পেয়ে যাবেন দেবাদিদেব মহাদেবের ভব্য এই মন্দিরটি। এই রাস্তা দিয়ে পেরোলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের দর্শন করে যাবেন। এবার আমি চলে এসেছি রানীবাঁধ বাজারে। এই বাজারটি পেরিয়েই প্রবেশ করলাম রানীবাঁধের সেই বিখ্যাত এবং দুর্গম 12 মাইল জঙ্গলে। জঙ্গলে প্রবেশের মুখে রয়েছে মা কালী এবং শ্রী শ্রী বজরংবলীর এই মন্দির। অতি অবশ্যই মায়ের দর্শন করে জঙ্গলের যাত্রা শুরু করবেন। দুর্গম উঁচু নিচু এই পাহাড়ি রাস্তায় ভ্রমণের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ পাহাড়ের উপর এই রাস্তা আর দুপাশে প্রচুর খাদ। পর্যটকদের জন্য জঙ্গলের মাঝে মাঝে বানানো হয়েছে এরকম উঁচু উঁচু টাওয়ার। এই টাওয়ারের উপর থেকে আপনি এখান থেকেই মুকুটমণিপুর ড্যাম দর্শন করতে পারবেন। আর এখন আমরা পৌঁছে গেছি পড়াডির মোড়ে, আর এখানেই অনুষ্ঠিত হয় পড়াডির সেই বিখ্যাত হাট। আর পড়াডির মোড়ে এসেই আজকের ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে ফলো করে আমার পাশে থেকো।